আসসালামু আলাইকুম। আমি কোষে দেখি 6.8 চক্রবৃদ্ধি সুদ পার্ট 2 ক্লাস 10 এ আমি প্রথমে পার্ট 1 এ কিছু সূত্র আমি 3 দাগের উপরে বলেছিলাম, এরপরে 1 ও 2 দাগের উপরে করব। 1 দাগের উপরে কি বলছে দেখো, বলছে আমার কাছে 5000 টাকা আছে, সেই টাকা একটা ব্যাংকে রেখেছি, ব্যাংকে বছরে 8.5% হারে চক্র সুদ দেয়। 2 বছর শেষে সুদে আসলে কত টাকা হবে? তাহলে এখানে আসল কত বলেছে, আসল পি সমান 5000 টাকা, এত টাকা, সময় n ইকুয়াল টু 2 বছর, আর বার্ষিক সুদ r ইকুয়াল টু 8.5%। অতএব 2 বছরে সুদে আসলে মোট সমান 5000 পি ইন্টু 1 প্লাস আর 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার 2। যেহেতু 2 বছর, এত টাকা 5000 ইন্টু দশমিক শূন্য পাবো 17 5 17 200, তো 217 ইন্টু 217 বাই 200 ইন্টু 200, এত টাকা। একটা, দুটো, 2 3, 5 দিয়ে কাটলে 4, 217 গুণ করলে হয় 47 শূন্য, 217 7 49 হবে 89, 47 89 বাই 8, এত টাকা। তো ভাগ করলে হবে 58866.125 টাকা, এত টাকা। একবার দেখো ভাগ করে 47 089 কে আমি ভাগ করছি কয় দিয়ে, 8 দ্বারা, 5 8 কে 40, 70, 8 8 কে 64, 8 8 কে 64, 0 68, 8 8 কে 64, 4 49, 49 60 48, 48, একবার যাবে দশমিক একটা শূন্য পাবো, একবার গেল 8 2 0, দুবার যাবে 16 4 5 8 40, এত টাকা। এটা উত্তর। এরপর দেখো 2 দাগের অঙ্কটা, একটা শেষ, অর্থাৎ 2 বছরের সুদে আসলে মোট এত টাকা। 2 দাগের অঙ্কটা এরপরে দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে 5000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে হারে 3 বছরের সম চক্রবৃদ্ধি কত? অতএব আসল একই অঙ্ক, আসল পি সমান 5000 টাকা, সময় n ইকুয়াল টু 3 বছর, বার্ষিক সুদ r ইকুয়াল টু বলেছে কত, 8%। অতএব 3 বছরের সম চক্রবৃদ্ধি, অতএব 3 বছরের সমূল চক্র বৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 5000, পি ইন্টু 1 প্লাস আর 8/100 হোল টু দি পাওয়ার, এবার 3 বছর বলেছে এত টাকা। 5000 4 দিয়ে কাটলে 2 আর 4 দিয়ে কাটলে 25, মানে 27 গুণ 27 গুণ 27 বাই 25 ইন্টু 25 ইন্টু 25, এত টাকা। চলো 25 দিয়ে কাটলে হয় 200, আর 25 দিয়ে কাটলে হয় 8 হলো। আমরা জানি 27 27 তিনটে 27 এর গুণফল হয় 27 গুণ 27 তিনটে 27 এর গুণফল হয়
3 বছর তাই বলেছে তো 3 বছর। তো গুণ করে দেখা যাক 27 × 27, 27 × 27 আমি 729 জানি, তাকে আবার 27 দিয়ে গুণ, 27 × 3 হাত থেকে 27 × 3 27 27, দেখা যাক 27 27 করা আছে কি, যাই হোক না থাকো, যাই হোক 2 27, 27 × 3 হাত থেকে 6, 7 × 14, 14 আছে 21, 21 এর 1, 14 আছে 20, সরি 14 আছে 20, 20 শূন্য, 7 × 3 হাত থেকে 6, 7 × 14 আছে 20 শূন্য হাত থেকে 2, 7 49, 49 2 এ 51, আর 9 18 8 হাত থেকে 1, 9 18 8 হাত থেকে 1, 1 5 14, 3 8 6 9 1, 196 83, তাহলে থাকছে হচ্ছে 8 গুণ 196 83 বাই 25। আমি একে 4 দিয়ে গুণ করলাম, উপরে একটা 4 নিতে হবে কারণ 100 করব নিচে, তো 4 কে 32, 32 গুণ 1 9 6 83 বাই 100, এত টাকা গুণ করো, এতকে গুণ করবো কত দিয়ে, 32 দিয়ে, 6 8 দুগুণে 6 হাত থেকে 1, 12 4 3 হাত থেকে 1, 19 9 হাত থেকে 1 3, 3 3 9, 24 4 থেকে 2, 3 6 18 21 0 হাত থেকে 2, 3 7 3 27 29 9 হাত থেকে 2 5, 6 6 যোগ করে হচ্ছে 15 5 হাত থেকে 1 1 1 8 9 12 2 হাত থেকে 1 6, তো ভাগ করা দিয়ে উত্তর কত পাওয়া যাবে অঙ্ক, এটা উত্তরটাকে দেখে নাও, আছে 11 2 9 8 5 6, কোনটা ভালো করে দেখে নাও, 11 2 5 6, 3 বছরে 11 2 5 6, বাষট্টি 98 62 98 56, অর্থাৎ এটা হচ্ছে গুণ করে কত হচ্ছে 62 98 56 বাই 100, এত টাকা। ভাগ করলে পাশে লিখছি এখানে হবে 62 98.56 টাকা, কত 56 টাকা, এটাই উত্তর, অর্থাৎ উত্তর হবে 62, এটা উত্তর 62 6298.56 টাকা। 2 দাগের অঙ্ক গেল, এরপর 3 দাগেরটা করা হয়ে গেছে, আমি 4 দাগে যাব এরপরে। 4 দাগেরটা দেখো, 4 দাগে কি বলছে, 3000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, অতএব 4 দাগ আসল পি সমান বলেছে আমার কত 30000 টাকা, সময় n = বলেছে 3 বছর, বার্ষিক সুদ r বলে দিয়েছে কত 9%, অতএব 3 বছরে চক্রবৃদ্ধি সুদ সমান p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n - 1, এটা হচ্ছে সূত্র, এত টাকা। p মানে এখানে কত 30000 ইনটু 1 + r মানে 9/100 হোল মানে 3 বছর -1, 30000 ইনটু কার মানে 109 ইনটু 109 ইনটু 109 বাই 100 ইনটু 100 ইনটু 100 - 1, এটা
109 103 109 গুণফল আমরা জানি কত হয় 30,000 ইনটু গুণ করলে হয় 1295 229 মাইনাস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাই ছটা এক এক করে ছটা শূন্য এত টাকা উপরে মুছবো উপরে যাব দেখো সমান সমান উপরে যাচ্ছে এখান থেকে উপরে 30,000 ইনটু বিয়োগ করলে কত হবে 29 10 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 295 029 বাই 10 ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তিনটে জিরো চারটে জিরো কাটলো 100 থাকলো 3 দিয়ে গুণ করলে 3 এর সাথে 7 হাত থেকে 3 এর সাথে 7 হাত থেকে 2 6 আর 8 8 তারপর শূন্য করতে শূন্য 3 5 15 5 হাত থেকে 1 3 9 27 1 28 8 হাত থেকে 2 এটা বাই 100 বাই 100 এত টাকা উত্তর কি আছে কয়েকটা উত্তরটা দেখে নাও মূলত 4 জায়গাটা 88 50 ঠিক আছে 87 অর্থাৎ হবে কেটে কুটে হবে কত 0.10 100 দিয়ে ভাগ করব 100 দিয়ে ভাগ করলে হবে 8850.87 এত টাকা এইটাই উত্তর এরপর যাব 5 দাগেরটা ব্ল্যাক কালার খুব ভালো 5 দাগেরটা দেখো 5 দাগে বলছে বার্ষিক 5% সুদে চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা আড়াই বছরের সম চক্রবৃদ্ধি সুদ কত হবে অতএব আসল 5 দাগ আসল p সমান 80,000 টাকা সময় n সমান 2/1/2 বছর বার্ষিক সুদ r equal to 5%। অতএব আমি প্রথমে 2 বছরের সুদ বার করে নেব তারপর আমি হাফ বছরে বার করব তো দেখা যাক 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্র বৃদ্ধি সমান 1 plus r by 100 5 by 100 whole to the 2 এত টাকা 80,000 ইনটু 5 দিয়ে কাটে 20 তো 21 গুণ 21 বাই 20 গুণ 20 এত টাকা তাহলে একটা দুটো 2 দিয়ে 4 2 দিয়ে কাটলে 4 আর 2 দিয়ে কাটলে 2 তাহলে 200 ইনটু 441 এত টাকা গুণ করলে হবে কত দুটো শূন্য বসে গেল 2 করতে 2 8 করতে 8 8 করতে 8 এত টাকা অতএব পরবর্তী এত বছরের সুদ অতএব হাফ বছরে কি হাফ বছরের সুদ বার করে নেব হাফ বছরে সুদ সমান PRT বাই 100 PRT
টি টি মানে হচ্ছে হাফ বছর, মানে নিচে 2 আসবে বাই 100 কাটলাম, যদি কাটলে কত হবে 4 4 1 5 করতে 5, তারপর করে 0 হাতে 2 4 থেকে 22 এত টাকা। তাহলে আমি সূত্র পেয়ে গেলাম, অতএব সমল চক্রবৃদ্ধি উত্তর লিখব। তাহলে কি বলেছে আমাকে অঙ্কটায় 5 দাগের অঙ্ক বলেছে সমল চক্রবৃদ্ধি কত হবে, সমল চক্রবৃদ্ধি, অতএব উত্তর লিখছি সমল চক্রবৃদ্ধি। এখানে উত্তর লিখছি অতএব সমল চক্রবৃদ্ধি, অতএব 2.5 এত বছরে সমল চক্রবৃদ্ধি, অতএব 2 গুণ 1 বাই 2 বছরে সমল চক্রবৃদ্ধি সমান কত 88200 প্লাস 2205 এত টাকা। 5 করতে 5 0 0 0 2 2 4 0 0 হাত থেকে 1 এত টাকা, অতএব 9405 টাকা গেল। এটা শেষ। এরপর যাব আমি 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক, 7 দাগেটা কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে অতএব আসল ধরি আসল পি টাকা সময় n ইকুয়াল টু বলেছে 3 বছর বার্ষিক সুদ r ইকুয়াল টু 10%। অতএব শর্তে কি বলছে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, তাহলে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি n মাইনাস 1 ইকুয়াল টু 26 48 কত 26 48 বা এখানে কালি বলে কালি লিখতে হবে, বা p ইনটু 1 প্লাস r মানে হচ্ছে 10 বাই 100 তার হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 26 48 বা p ইকুয়াল টু একটা শূন্য কাটবে, তাহলে 11 221 মাইনাস 100 বাই 100 ইকুয়াল টু 26 48 বা p সমান 26 48 গুণ 100 বাই 21 যদি কাটবে কয়টা, এটা হচ্ছে 7 দাগের উত্তর হচ্ছে 8 কাটবে 8 মানে 80। দেখি 26 80 কে 21 দিয়ে একবার গেল, ভালো করে দেখা যাক 21 নিচে যাবে, 21 দিয়ে কাটলে একবার যাবে, 2 দিয়ে 21 5 4 42 2 1 8 8 দিয়ে গেলে কত হচ্ছে 8 করতে 8 2 16 এটা নয়, কটা করে ঠিকঠাক হচ্ছে গেল দেখা যায় ভালো করে। কত বছর বলেছে এখানে 3 বছর, ও সরি সময় 3 বছর, এটা 3 বছর, তাহলে 3 বছর মানে 11 গুণ 11 মুছতে হবে, 3 বছর বলেছে, তাহলে 3 11 গুণ করা হয় 1100 গুণ হয়, তাহলে 11 বাই 10 তার হোল কিউব মাইনাস 1 ইকুয়াল টু এটা, বা p ইকুয়াল টু হবে 226, অর্থাৎ p ইকুয়াল না করে এটা হয়, এটা গুণ করলে হয় 13 31 মাইনাস 1000 বাই 1000 সমান 26 48।
উপরে মুছছি, উপরে করছি, এখান থেকে উপরে, অতএব পি সমান কত পাচ্ছি, পি ইকুয়াল টু 26 48 গুণ 100 বাই 300, 8 দিয়ে করলে 8 করতে 8 দিয়ে চলে 4 8। তো পি এর উত্তর কত আছে দেখো, 8000 টাকা। তার মানে উত্তর আছে 8000 টাকা। 80 তার মানে হচ্ছে 1000, তার মানে 8000 টাকা। 8000 শর্ত অনুসারে এখানে টাকা হবে না, অতএব আসল 8000 টাকা। অতএব উত্তর আসল 8000 টাকা। এখানে শেষ এটা। এরপরে 8 গেল, 7 গেল, 8 একটা 8 জায়গার অঙ্কটা দেখো ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মুছে দিচ্ছি। 8 দাগ বলেছে, রহমত চাচা 9% চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকা সময় ব্যাংকে রেখে জমা রেখে 2 বছর পরে সুদে 80,000 টাকা পেলেন। ধরি আসল কত টাকা রেখেছিলেন তাই বলছে। ধরি আসল পি টাকা, রহমত চাচা কিছু টাকা ব্যাংকে রেখেছিলেন, আমি ধরলাম পি টাকা ব্যাংকে রেখেছিলেন, 9% সুদ দেয়, তিনি 2 বছর ব্যাংকে টাকা রেখেছিলেন, ব্যাংকে টাকা রাখার পরে 29,702.50 টাকা ফেরত পায়। এত সময় n ইকুয়াল টু 2 বছর, বার্ষিক সুদ r ইকুয়াল টু 9%। অতএব সমস্ত কতটা সময় ব্যাংকে রেখেছিলেন, শর্ত অনুসারে, শর্তে সুদে আসল পেয়েছে, কি বলেছে সুদে আসল, তাহলে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু বলেছে কত, 29702.50। p এর জায়গায় থাকবে 1, r মানে 9 বাই 100, আর এর মানে হচ্ছে 2, 29702.5 বা p ইনটু 109 ইনটু 109, 109 ইনটু 109, দুবার 109 গুণফল হবে, এখন উল্টিয়ে যাবে পুরো, অর্থাৎ 29702.5 ইনটু 100 গুণ 100 বাই 109 গুণ 109 গুণ 109 হচ্ছে 11881 ইনটু এই দশমিকের জন্য নিচে একটা 100 হবে, 100 কাটলো, বাস। এরপর দেখা যাক উত্তর কি আছে, কয়েকটা 8টা উত্তর আছে 25,000, অর্থাৎ এটা কাটলে হবে, এটা দিয়ে কাটলে হবে 25 মানে 250, অর্থাৎ 250 ইনটু 100 সমান 25,000। অতএব আসল সমান 25,000 টাকা। এটা উত্তর। 8 দাগ গেল। এরপর 9 দাগের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখেন ভালো করে, আমি একটু পেয়ে পারি করে নেব। কারেন্ট মুছতে প্রবলেম হচ্ছে, দেখো 9টা কি বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের কত টাকা 3 বছরে সমচক্রবৃদ্ধি এত টাকা হবে। ধরি আসল 9 দাগেরটা, ধরি আসল
পি টাকা সমান n ইকুয়াল টু 3 বছর বার্ষিক সুদ r ইকুয়াল টু 8%। অতএব শর্তানুসারে বলেছে আমি কিছু টাকা ব্যাংকে রেখেছি 3 বছরের জন্য 8% এর সুদ দেবে, তারপর 3 বছর পরে সমচক্রিত বা সুদ আসল ফেরত পাবো 31,492.80 টাকা। তাহলে আসল কত? অতএব p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত বলেছে 31492.80 বা p ইনটু 1 প্লাস r মানে হচ্ছে 8 বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 31492। এটা n মানে হচ্ছে 3 বছর 3 বসাবো 92 ইনটু 80 বা p ইনটু 2 দিয়ে কাটলে তো 25, তার মানে 27 বাই 25 তার হোল কিউব ইকুয়াল টু 31,492.80। কি বলেছে? সমচক্রবৃদ্ধি এত টাকা বলেছে। বা তাহলে 27 গুণ 3 27 গুণফলের আগে একবার করলাম বলতে বেশ 3 27 গুণফল কত হয়েছিলাম 729 ইনটু 7 সমচক্রবৃদ্ধি 7 থেকে 3 হাত থেকে 6 7 গুণ 14 6 গুণ 0 হাত থেকে 2 6 51 9 9 18 8 থেকে 1 5 14 3 8 6 9 196 কত? অর্থাৎ p ইকুয়াল টু 3149.80 ইনটু 25 গুণ 25 বাই 27 গুণ করে কত পেলাম? অর্থাৎ 27 গুণ 27 দশমিক করে নিচে 100 পাবো। তো উপরে যাবো, আমি উপরে মুছে উপরে যাবো। দেখো এখান থেকে উপরে আসছি, p ইকুয়াল টু উত্তর কত আসবে দেখেন যা ভগ্নাংশ আছে কিনা, কয়েকটা 9টা 25,000 টাকা। তাহলে দেখা যাক, তাহলে 3 1 4 9 2 80 ইনটু 25 625 ইনটু 25 বাই এটা গুণ করে পেলাম 196 83 গুণ 100 থাক 100 কাটি, এটা থেকে কাটলে 4 হয়, 4 দিয়ে কাটা যাবে কে? অবশ্যই যাওয়া উচিত। 4 দিয়ে কাটলে 4 1 4 7 কে 28 4 7 কে 28 28 29 30 31 3 34 4 8 কে 32 19 9 1 9 18 18 1 12 6 12 2 0 4 দিয়ে কাটলাম, অর্থাৎ 7 8 9 6 2 0 ইনটু 625 বাই 196 83। 25,000 কে আমি 625 দিয়ে ভাগ করলে কত? কেটে কত হয় দেখা যাক। 4 4 24 4 4 24 25 2500 40 কেটে হতে হচ্ছে 40, এর দিকে কাটতে হবে 40 40 মানে 0 4 5 20 0 হাতে 2 6 দিয়ে 12 এই 4 8 হাতে 0 হাত থেকে 1 4 24 25 এত। অতএব আসল সমান 25,000 টাকা, এটা উত্তর। এরপর চলো, এরপরে 11 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, মুছে দিচ্ছি এটা দেখলাম। 11 অঙ্ক, 10 11 উপরে একই অঙ্ক, তাই
আমি 11টা করছি। বলছে 10,000 টাকার বার্ষিক 5% সুদে হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? আসল পি সমান 10,000 টাকা, 10,000 টাকার সময় n ইকুয়াল টু 3 বছর বার্ষিক সুদ, r ইকুয়াল টু 5%। অতএব প্রথম চক্রবৃদ্ধি সুদ বার করি। তো 3 বছরে কি হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ বলেছে 10,000 টাকা একটা ব্যাংকে রেখেছি 3 বছরের জন্য 5% সুদ দেবে। যদি 3 বছর পরে আমি যদি চক্রবৃদ্ধি সুদে রাখি তাহলে কত সুদ পাবো, আর সরল সুদে রাখলে কত সুদ পাবো। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বার করবো, আর অলওয়েজ চক্রবৃদ্ধি সুদ বেশি সরল সুদের থেকে যদি 1 বছরের উপরে হয়। 1 বছর হলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সমান হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করবো, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দেবো, তাহলে আমার পার্থক্যটা পেয়ে যাবো। চক্রবৃদ্ধি সুদ হতে পি মানে এখানে 10,000 ইনটু 1 প্লাস r বাই 100 মানে 5/100 হোল টু দি পাওয়ার n মানে 3 মাইনাস 1 এত টাকা। 5 দিয়ে কাটলে হয় কত? 20। তাহলে 10,000 ইনটু 21 মানে হচ্ছে যখন 21, তাহলে 21 গুণ 21 বাই 20 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 এত টাকা। 10,000 ইনটু 21 গুণ 21 মানে 441 গুণ 21 1 4 4 2 8 8 1 6 আর 2 হাত থেকে 1 1 99 61 1 6 আর 2 হাত থেকে 1 99 61 99 61 মাইনাস 8,000 বাই 8,000 এত টাকা। এত গুণ বিয়োগ করলে হবে কত? 1 2 61 বাই 800 তিনটে জিরো কাটলো, আর 2 দিয়ে কাটলে 5 2 দিয়ে কাটলে 4 5 করতে 5 5 6 0 হাত থেকে 3 5 13 5 10 2 তাহলে 3 হাত থেকে 1 1 1 6 বাই 4 ভাগ করো 63 05 কে ভাগ করলো কত দিয়ে? 4 দিয়ে। একবার গেল 4 2 3 4 5 20 5 4 7 28 28 2 5 4 7 28 2 5 তোমার গেল 4 6 24 24 1 দশমিক হলে 0 দুবার গেল 2বার গেলে 8 2 4 5 তাহলে হবে কত? এটা করে হবে সমান সমান এখানে লিখছি করে হবে এত টাকা হবে 1576.25 টাকা 25 টাকা। তাহলে আমি কি পেলাম? 2-3 বছরের সমগ্র চক্রবৃদ্ধি পেলাম। এবার 3 বছরে আমি সরল সুদ বার করব। অতএব 3 বছরে সরল সুদ ইকুয়াল টু PRT/100, P মানে 10,000, PR মানে 5 আর T মানে 3 বছর বাই 100 15,000 টাকা। কত? 1500 টাকা 1500 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেলাম কত? 1576.25 টাকা। আর সরল সুদ পেয়েছি কত? 1500 টাকা। অতএব উত্তর লিখব। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। অতএব 3 বছরে সমগ্র চক্রবৃদ্ধি সুদ
বৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান 1576.25 মাইনাস এত টাকা বিয়োগ করলে 76.25 টাকা। এটা উত্তর। তো দেখে নেওয়া যাক উত্তরটা কি আছে একবার। উত্তরটা কয়েকটা 11.25 টাকা, এটাই উত্তর। এখানে আমি শেষ করছি। তো প্রত্যেকটা অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, কোন অঙ্ক বাদ দেবে না, কোন বাদ দেবে না, নিজের ক্ষতি করা, একটা অঙ্ক বাদ দেবে না। আর প্রতিটা ভিডিও অবশ্যই তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর সিলেবাস যখন শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে যাওয়ার পরে এই ভিডিওগুলো মাঝে মধ্যে দেখবে, তাহলে কি হবে, রিভাইজ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? আর যারা প্রথম ভিউয়ার্স হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবে, লাইক আর শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে নতুন যারা আছে। এগুলো শেষ করছি, ধন্যবাদ।